7ই নভেম্বর এক বিপ্লব হয়েছিল বাংলাদেশে। সেই বিপ্লব সিপাহী জনতা মিলে বিপ্লব করেছিল এবং সেই বিপ্লবে ভারতীয় দালাল বাহিনীর পতন হয়েছিল। ভারতীয় দালাল বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল খালেদ মোশাররফের পতন হয়েছিল। তো সিপাহী জনতা বিপ্লবটা কেন হয়েছিল কনক, এটার প্রশ্নটা আমাদের খোঁজা জরুরি। তাহলে আমরা বুঝতে পারবো যে এখন মুক্তির উপায়টা কি। সিপাহী জনতা বিপ্লব হয়েছিল কারণ বাংলাদেশের জনগণের এবং সেনাবাহিনীর সিপাহীদের তখন মনে হয়েছিল যে ভারত বাংলাদেশকে দখল করে দিচ্ছে। কার মাধ্যমে দখল করছে? খালেদ মোশাররফের মাধ্যমে দখল করছে। মানে রয়ের যে দালাল গ্রুপ ছিল, সেই দালাল গ্রুপ রাষ্ট্র দখল করে দিচ্ছে। এবং জিয়াউর রহমান সাহেবকে তখন তার বাড়িতে হাউস অ্যারেস্ট করে রেখেছিল এবং ম্যাডামও ছিলেন, বেগম খালেদা জিয়া ছিল, তারেক রহমান সাহেব ছিলেন, তার দুই ছেলেই ছিল, দুই ছেলে এবং হাজব্যান্ড ওয়াইফ, চারজনকে সেই ক্যান্টনমেন্টের বাড়ি, যে বাড়ি ভেঙে ফেলেছে এই হাসিনা, এবং সেনাবাহিনীর চোখের সামনে সেনাবাহিনী ওই বাড়ি ভাঙতে দিয়েছে। দুর্ভাগ্য কোথায়, এই সেনাবাহিনীর অধপতন কি পরিমাণ হয়েছে, ওই জিয়াউর রহমানের বাড়ি তারা ভাঙতে দিয়েছে। যাই হোক, তো কেন তাদের মনে হলো যে ভারত দখল করে নেবে, এটা তারা মানতে পারে নাই। কারণ তাদের মধ্যে দেশপ্রেম ছিল সিপাহীদের মধ্যে, এবং ধর্মের প্রতি তাদের ভালোবাসা ছিল। তারা বুঝেছিল যে হিন্দু ভারত মুসলমান বাংলাদেশের অস্তিত্ব রাখবে না, তারা এটাকে দখল করে ফেলবে। তো তারা বিপ্লব করলো, তাদের সাথে বাংলাদেশের জনগণ যোগদান করলো। তার মানে অস্ত্র ছিল সিপাহীদের হাতে আর জনগণ ছিল নিরস্ত্র। তো নিরস্ত্র জনগণ এবং সশস্ত্র সিপাহী তারা এক হয়ে গেল। আর নেতা কে ছিলেন? জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান অসম্ভব পপুলার ছিলেন, কাজে তাদের চোখের সামনে নেতা ছিল জিয়াউর রহমান। তাহলে তিনটা জিনিস আমার লাগলো এখানে, বা চারটা জিনিস লাগলো। কি লাগলো কনক? একটা লাগলো একজন জনপ্রিয় নেতা লাগলো আমার এই বিপ্লব হওয়ার জন্য। আমি বিপ্লব হওয়ার জন্য কি প্রয়োজন? একটা জনপ্রিয় নেতা লাগলো, যেটা জিয়াউর রহমান ছিলেন। আরেকটা লাগলো দেশপ্রেমিক সিপাহী লাগলো, তারা দেশপ্রেমিক। আর ইমানদার জনগণ এবং সিপাহী লাগলো, তারা ইমানদার ছিলেন, তারা নিজের ধর্মের প্রতি তাদের ভালোবাসা ছিল, তারা হিন্দুত্ববাদের কাছে আত্মসমর্পণ করতে চান নাই। আর 4 নম্বর কি লাগলো? জনগণের সাহস লাগলো। কারণ জনগণ সাহস নিয়ে তো রাস্তায় নামতে হবে, তার হাতে তো অস্ত্র নাই। যে আপনার আমার হাতে কি অস্ত্র আছে? না, আপনার আমার অস্ত্র কি? কলম। আর এখন কথা বলছে, এটাই অস্ত্র। আমাদের কণ্ঠ আর আমাদের কলম, এই তো অস্ত্র আমাদের। সো জনগণ নিরস্ত্র, কিন্তু জনগণের সাহস লাগবে। তাহলে আমার ধর্মবোধ লাগবে, আমার দেশপ্রেম লাগবে, আমার সাহস লাগবে, আর আমার একজন নেতা লাগবে। এই চারটা যদি সমন্বয় ঘটে, তাহলে বিপ্লব সম্ভব। সেই বিপ্লবে সকল বিদেশি শক্তি পরাজিত হতে বাধ্য।